হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে, যেটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা পসিবল, এবং বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেয়ে তোমার প্রশংসা করবেই। আমি এই রেসিপিটির নাম দিয়েছি 10 মিনিটস রেসিপি। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি। এই রেসিপিটির জন্য আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি। এবার আলুগুলো সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করার জন্য আমি ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি জল। এবার জলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন লবণ এবং হাফ টিস্পুন ফুড কালার। তোমরা এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এবং সিদ্ধ করে নেব। তবে পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই, 80% মতো সিদ্ধ করলেই হবে। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওভেনটা অফ করে রেখে দেব এবং আরও 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ করার জন্য আমি আবারও ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে ডিমগুলো দিয়ে জল দিয়ে দেব। ডিমগুলো ডুবে থাকার মতোই জল দিতে হবে। হাই ফ্লেমে 2টো সিটি দিলেই কিন্তু ডিমগুলো সিদ্ধ করা হয়ে যাবে। ডিম সিদ্ধ করার পর আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজার জন্য আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হতেই আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবং ভেজে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার ফলে ডিমটা খুব সুন্দর টেস্টি হবে। তোমরা যদি না চাও এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো নাও দিতে পারো, কিন্তু এইভাবে রান্না করে দেখবে খুবই টেস্টি হয়। ডিমগুলোও ভাজা হয়ে গেছে। আমি এখন ডিমগুলো তুলে নিলাম। দেখো আমি এখানে লেফট ওভার রাইস এইটুকুই নিয়েছি, কারণ খুব অল্প পরিমাণেই আমি এটা বানাচ্ছিলাম। তোমরা যদি এটা একটু বেশি কোয়ান্টিটিতে বানাতে চাও তাহলে ভাতের পরিমাণটাও একটু বেশি নেবে। এবার আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 2 টেবিলস্পুন সর্ষের তেল আর দিলাম 1 টেবিলস্পুন ঘি। তেল এবং ঘিটা একটু গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে ছোট এলাচ এবং 2টো দারচিনি। এটা 1 মিনিটের জন্য একটু ভেজে নেব এবং এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আবারও একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং হলুদ গুঁড়োটা দিলে পেঁয়াজ থেকে তেল ছেটাবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই 3 থেকে 4 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে একটু কুক করে নেব, যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখো ঢাকনাটা খুলে নিলাম। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা আর দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি এটা 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটা একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাত। এই ভাতটুকু আমার বেঁচে গেছিলো। বেঁচে যাওয়া ভাত তোমরা কখনোই কিন্তু ফেলবে না। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। এখন আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর দেব ভেজে রাখা ডিম। এখন একটু এগুলো ভাতের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি খুব অল্প পরিমাণে জল ইউজ করলাম। তোমরা চাইলে গরম জল ইউজ করতে পারো। আমার যেহেতু এই সময় গরম জলটা করা ছিল না, সেই জন্য আমি ঠান্ডা জল ইউজ করেছি। এবার আমি এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব, যাতে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে ভাত, আলু এবং ডিমটা মেখে যায় এবং খেতে খুবই টেস্টি হবে। 3 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখো আজকের প্রিপারেশন 10 মিনিটস রেসিপি একদমই তৈরি। ওই ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখতে কতটা ইয়াম্মি হয়েছে।
এবং আলু ডিম সমস্তটাই সুন্দরভাবে ভাতের সঙ্গে মিশে গেছে এবং আলুটাও ভালোভাবে বয়েল হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে একটু যে জল জল ভাবটা আছে সেটা শুকিয়ে নেব এবং ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি গরম মশলা এবং 1 টেবিল স্পুন ঘি। আবারও একটু সুন্দরভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব আর দেখব যাতে একদমই জল জল ভাবটা ভাতের মধ্যে না থাকে। যখনই জলটা শুকিয়ে আসবে তখনই আমাদের প্রিপারেশন একদমই রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি আজকের রেসিপি 10 মিনিটস রেসিপি বা লেফট ওভার রাইস রেসিপি কেমন হয়েছে। দেখো দেখতে খুবই ইয়াম্মি হয়েছে এবং খেতেও খুবই টেস্টি হয়। তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, যদি বাড়িতে কোনো গেস্ট আসে বা বাড়িতে কোনো সবজি না থাকে তোমরা কিন্তু ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে লাইক করো। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।